আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চরবেনুরা বুড়াবুড়ির মেলায়। এই মেলাটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু অনেক মানুষ চলে আসছে মেলায়। এই পাশেই আমাদের মানিকগঞ্জের সবার প্রিয় ঝাল চানাচুরের দোকান, এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন প্রচুর বেচাকিনি হয়, এই পাশেও বিক্রি হচ্ছে। কেমন বেচাকিনি হচ্ছে ভাই? এগুলা কত করে বিক্রি করেন? ওনাকে কিন্তু সব মেলাতেই দেখা যায়। দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের বিশেষ মানিকগঞ্জের বিভিন্ন মেলায় উনি এই ঝাল চানাচুর বিক্রি করে থাকেন। প্রচুর মানুষ এই ঝাল চানাচুর খেয়ে থাকে এবং বাড়িতেও নিয়ে যায়। যে এই পাশে বিক্রি হচ্ছে চটপটি, ফুচকা। এই পাশে গ্রামের মেলা মানে কিন্তু মিষ্টি প্রচুর বিক্রি হয়। যে এই পাশে মিষ্টির দোকান, এই দেখাই এক সিরিয়ালে বলে করে ওনারা মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি বেচা কিনে হচ্ছে, প্রচুর মিষ্টি বেচা কিনে মানিকগঞ্জের বিভিন্ন গ্রামীণ মেলায়। এই যে এই পাশেও আমিরটি বিক্রি হচ্ছে। এই পাশেও মিষ্টির দোকান চলে আসছে, এইখানেও মিষ্টির দোকান চলে আসছে। কয়েকটা কিন্তু মিষ্টির দোকান এই মেলায় চলে আসছে। প্রচুর বেচা কিনে হচ্ছে মিষ্টির। মিষ্টি কত করে বিক্রি করতেছেন? মিষ্টি 200 টাকা। এটা কি মিষ্টি? এটা চমচম। আর এটা রসগোল্লা। কালোজাম। কালোজাম সবগুলা কি একই দাম? একই দাম। একই দামে বিক্রি হচ্ছে। তাহলে 200 টাকা। 200 টাকা কেজি। কাকা ভালো আছেন? কোন জায়গা থেকে আসছেন? আমি একটু কিনতে পারি প্রতি বছর আসেন মেলায়? না, আমি তো নিজে আচ্ছা, এইখানে দেখেন মিষ্টির দোকান, এই যে বহল ভরে ভরে গ্রামের মেলায় এইভাবে মিষ্টি বিক্রি হয়। ভালো আছেন? কেমন বিক্রি হলো মিষ্টি? বেচাকেনি কম ভাই। বেচাকিনি কম হওয়ার কারণ কি? কারণ আকাশ অবস্থা ভালো না, বৃষ্টির কারণে না? বৃষ্টির কারণে আকাশ অবস্থা লোকজন মানে। আচ্ছা, এই যে আমিরটি কত করে বিক্রি করতেছেন? আমি কি ভাই 150 টাকা। 150? না, খাবো না, পরে আসতেছি। না 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 না, পরে আসতেছি। আচ্ছা, এরকমই কিন্তু বেশ কয়েকটি এই মিষ্টির দোকান, এই যে দেখতে পাচ্ছেন খেয়ে খেয়ে চেক করে নিচ্ছেন। এই যে এখানেও মিষ্টি বেচাকিনি হচ্ছে। প্রচুর পরিমাণে মিষ্টি গ্রামের মেলায় বিক্রি হয়। ওই পাশে দেখেন মিষ্টির দোকানে কি পরিমাণ ভিড়। এই পাশে একটু দেখাই, প্রচুর মিষ্টি বেচাকিনি হয় গ্রামের মেলায়। এই যে এই পাশে কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, সংসারের প্রয়োজনীয় কাঠের তৈরি জিনিস। এই যে এখানে টুল বিক্রি হচ্ছে, লাঙ্গল, সারপাট। তারপরে এটা কি গাড়ি? নৌকা না? নৌকা কত করে বিক্রি করেন? সব তো আপনি নিজের বানানো? সংসারের প্রয়োজনে বিভিন্ন রকমের জিনিস কিন্তু ওই গ্রামের মেলায় বিক্রি হয়। যে এখানে বিভিন্ন রকম সাইজের পিড়ি বিক্রি করতেছে ওনারা। এটা কি করে ভাই? কাপড় ধোয়ার জন্য। গ্রামের মায়েরা কিন্তু পুকুরে কাপড় ধোয়, সেজন্য এখানে ওনারা এটা বিক্রি করতেছে। এটা কত বিক্রি করেন? 500 টাকা না? 500 টাকায় বিক্রি করতেছে। যে পাশে মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ঢাকনা, তারপরে পিঠার শাঁস, এই ছাই তোলার হাতা, ওখানে মাটির ব্যাংক, সকল কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই পাশেও বিক্রি হচ্ছে, বিক্রি করতেছে। এখানেও বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় এই গ্রামীণ মেলায়। এই যে এই পাশেও বিক্রি করতেছে। এরকম বেশ কয়েকটি কিন্তু মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিস বিক্রি করার দোকান রয়েছে। এই যে এখানে পুতুল থেকে শুরু করে সকল কিছু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর সুন্দর কালারফুল জিনিস নিয়ে আসছে। আমরা ছোট সময় মেলা থেকে এইসব জিনিস কিনতাম। এই যে এখানে কাকা ভালো আছেন? কেমন বিক্রি হলো আজকে মেলায়? ভালো বেচা কিনে হচ্ছে। এই যে এইটা কত করে বিক্রি করতেছেন? 25 টাকা। কোনটা চলে বেশি? আপনার তো সব জিনিস বেশি বেচা কিনে হচ্ছে না? কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? কায়েমতারা থেকে আসছে। আমাদের এই পাশেই ঘিওর উপজেলা কায়েমতারা থেকে উনি আসছেন। এই যে পাশে বিভিন্ন রকমের খেলনা বিক্রি হচ্ছে। দেখেন এই যে কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস এবং এই যে কাঠের গাড়ি, এগুলা কিন্তু এখনো বিক্রি হচ্ছে মেলায়। দেখেন কেমন বিক্রি হলো কাকা আজকে? কোথা থেকে আসছেন আপনি? ও, নাগরপুর গয়হাটা থেকে। নিজেই বানান না এগুলা? নিজেই বানিয়ে বিভিন্ন মেলায় বিক্রি করে থাকে। কত করে বিক্রি করেন এখন এগুলা? 30 টাকা পিস। এই ঠেলা গাড়ি বিক্রি করতেছে। কাঠের তৈরি বেলুন, সারপাট থেকে শুরু করে সকল জিনিস কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে। গ্রামের মেলা মানে কিন্তু একটা আনন্দ উৎসব। দেখেন কি পরিমাণ এই মানুষ এখানে আসছে। এই যে দিদি আসছে, দেখি একটু দিদির সাথে কথা বলি। ভালো আছেন না? আপনারা কোথা থেকে আসছেন? পেশারকান্দা থেকে। এই পাশেই। কেমন লাগতেছে এখানে এসে? কি কি কিনলেন মেলায় এসে? আচ্ছা, এটা কি আপনার মেয়ে? আচ্ছা, তোমার কাছে কেমন লাগতেছে মা? ভালো লাগতেছে? প্রতি বছর আসা হয় না? ঠিক আছে, ভালো থাকবেন দিদি। এই দেখেন কি পরিমাণ একদম খোলামেলা পরিবেশে মেলাটি হচ্ছে। সবাই অনেক এনজয় করতেছে, এখানে ঘুরে ঘুরে এই খাবার খাচ্ছে, গল্প করতেছে বন্ধু বান্ধবদের সাথে। সবাই অনেক এনজয় করতেছে। এই পাশেই কিন্তু চটপটি ফুচকার
বেশ কয়েকটি দোকান রয়েছে পাশে, সেখানে সবাই চটপটি ফুচকা খাচ্ছে বসে, ফ্যামিলি নিয়ে আসছে। এবং কি আইসক্রিমও বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম, বিভিন্ন রকমের আইসক্রিম বিক্রি হচ্ছে। এরকম কিন্তু প্রচুর পরিমাণে জিনিস। এই মেলাটি 3 দিন চলবে, আরো আগামীকাল পরের দিন এরকম মেলা হবে, যাত্রাপালা হবে, বিভিন্ন অনুষ্ঠানে এই মেলাটি এবছর সাজানো হয়েছে। একটু সামনে যাব, সামনে গিয়েও দেখাবো যে এখানেও 12 ভাজা বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু গ্রামীণ মেলা মানেই একটা আনন্দ উৎসব, যে বাংলার ঐতিহ্য সবাই এখনো টিকে রেখেছেন। গ্রামের আমাদের মানিকগঞ্জে প্রচুর মেলা হয়, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে এসব মেলা হয়ে থাকে। এখানে যারা আসতে চান, আগামীকালও মেলা আছে, পরের দিনও মেলা আছে, যারা এখানে আসতে চান তারা মানিকগঞ্জ থেকে অথবা ঢাকা থেকে সরাসরি বালিয়াখোড়া আসবেন। বালিয়াখোড়া প্রথমে আসবেন বানিয়াজুরি বাস স্ট্যান্ড, বানিয়াজুরি থেকে বালিয়াখোড়া, বালিয়াখোড়া থেকে অটোরিকশায় করে আপনারা এখানে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।